আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি আমাদের বাজারে খুবই গুরুত্বপূর্ণ কাজে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু হেঁটে যাব না, বাইকে যাব না, কারেও যাব না, আমরা যাব টোটোতে করে। সবাই চলে আসুন, টোটোতে উঠে পড়ুন। মা, মিশারি, চলে আসো চলে আসো। মিথিলা, বসে পড়ো। শামিমা, জলদি চলে এসো, এই যে বিয়ের কনেকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে আপনাদেরকে বললাম আজকে স্পেশাল ভিডিও। কেন বলুন তো স্পেশাল? ছোট বোন শামিমা তার বিয়ে উপলক্ষে মানে বিয়ের কনেকে নিয়ে যাচ্ছি এখন ফেসিয়াল করানোর জন্য। তাছাড়া আমাদের নতুন বউ মিথিলাকে নিয়ে যাচ্ছি সুন্দর করে ফেসিয়াল করানোর জন্য। সাথে যাচ্ছে মিশারি মনে হচ্ছে টোটোর সামনে বসবে। যাই হোক, যেখানে বসুক, গেলেই হবে। সাথে কিন্তু যাচ্ছে মিশারির নানু, মানে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কেনাকাটা করার জন্য। ক্যামেরাম্যান হিসাবে এবং ফেসিয়াল করা উপলক্ষে আমাদের হজরত সোনিয়া আপু যাচ্ছে। আসলে হজরত নামটা শুনে আমার কাছে ভীষণ হাসি লেগেছে। ওই যে ভাইয়াটা হজরত উপাধি দিয়েছে, ওই ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ সোনিয়া আপুর এত গুণ, তাকে তো হজরত উপাধি দেয়াই যায়। হাজি সাহেবা প্রেগনেন্ট আপু এখন ফেসিয়াল করতে যাচ্ছে। তার মুখের অবস্থা এবং তার শরীরের অবস্থা যে কেমন হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে, তবুও অধিক আগ্রহে ফেসিয়াল করার জন্য চলে গিয়েছে। মাঝখানে আমি একটা কথা বলছি, আজকে আমি পাকা পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সাথে সোনিয়া আপুর ফেসিয়াল উপলক্ষে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু সোনিয়া আপুর নিয়ে ভিডিও করা ছেড়ে দেব বলে একদম পুরোপুরি ভেবে নিয়েছি। অলরেডি আমি 4-5টা ভিডিও আপলোড করেছি, সেটা আমার ভিডিও। কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করছে, কেন সোনিয়া আপুর ভিডিও দিচ্ছ না? আরও কয়েকজন রিকোয়েস্ট করছে সোনিয়া আপুর ভিডিও দিতেই হবে, মামলা যেহেতু খেয়েছি তার জন্য দিতে তো হবে। আমি ভেবেছিলাম মামলা খেয়েছি, কি হয়েছে, তো আর দেব না। কিন্তু আমাদের হাজি সাহেবা প্রেগনেন্ট হজরত সোনিয়া আপু এত সুন্দর করে ফেসিয়াল করতে গেল, আর আমি কিছু বলবো না সেটা তো হতে পারে না। যেহেতু আমি সোনিয়া আপুর ভক্ত, 2-3 বছর ধরে তার ভিডিও দেখছি। প্রেগনেন্ট অবস্থায় সোনিয়া আপু ফেসিয়াল করতে গেছে, এটা দেখে আমার কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে, আমার তো একটা ছোট বাবু আছে। যখন সোনিয়ার ভাই সুজনের বিয়ে হয় তখন আমি ওই অবস্থায় ছিলাম, কিন্তু এতটা কষ্ট হচ্ছিল। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, এখনও যদিও আছে, তো ওটাতেও মাঝে ভিডিও আপলোড করি। আর তখন ওই সময় ইউটিউবে ভিডিও আপলোড করতাম, তবে খুব কষ্ট হতো। আর সোনিয়া আপু কিভাবে পারছে এত জার্নিং, এত জোরে কথা বলা, ফেসিয়াল করা, সাজগোজ করা, কিভাবে পারছে জানি না। তবে আল্লাহ ওনাকে শক্তি দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জানা মতে প্রেগনেন্ট অবস্থায় মানুষ কিন্তু এইভাবে চলাফেরা করতে পারে না। এগুলো আপনারা কেউ খারাপভাবে নেবেন না। আসলে এই কথাগুলো আমার মনের কথা, আমার বলার ছিল। কমেন্টে হয়তো বলতে পারতাম, তো আমি কমেন্ট করিনি। আগে সোনিয়া আপুর ভিডিওতে কমেন্ট করতাম, তবে এখন আর করি না। সোনিয়া আপুর সম্বন্ধে আর কোনো কথা বলবো না ভেবেছিলাম, কিন্তু না বলেও আর থাকতে পারলাম না। বিয়ের কনে শামিমা নাকফুল পরানোর সময় এতটা কষ্ট পেয়েছে, সেটা দেখে আমারও অনেক কষ্ট হচ্ছে। যখন মিথিলা নাকফুল পরে তখন কিন্তু ওই রকম কষ্ট পেয়েছে, কান্না করেছিল। আমাদের দেশে, আমাদের এরিয়াতে মেয়েরা যখন 10 বছর 12 বছর হয় তখন কিন্তু মেয়েদের নাকফুল পরিয়ে দেয়া হয়, মানে নাকের ছিদ্রটা করিয়ে দেয়া হয়, নাকফুল হয়তো পরায় না। বাংলাদেশে কিন্তু বিয়ের আগের মুহূর্ত বা বিয়ের সময় নাকফুল পরানো হয়। এটা কিন্তু আমার কাছে নতুন মনে হয়েছে। ফেসিয়াল করাতে গিয়ে সবার মুখ যেভাবে ডলাডলি ঘষাঘষি করছিল, আমাদের সাবিনা আপু বলছে মনে হয় যেন ধান খেতে কাজ করছে। সোনিয়া আপুর মা যে হাঁড়িগুলো কিনেছে, আমার কাছে হাঁড়িগুলো অনেক ভালো লেগেছে। হাঁড়ি আমার খুব পছন্দ।
শুধু হাঁড়ি নয়, সংসারের যে কোনো জিনিস প্রতিটা মেয়ের কাছে খুবই ভালো লাগে। আজকের ভিডিওর কোনো অংশে যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।